হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভিন্ন টাইপের একটি ডাবের পুডিং বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে একটি ডাবের পানি নিয়ে নিলাম এবং ডাবের পানির সাথে আমি হাফ কাপ পানি মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডাবটা মিষ্টি তার জন্য এত চিনি দেওয়ার প্রয়োজন নেই। 3 চামচের মতো চিনি ব্যবহার করেছি। এখানে আগার আগার পাউডারটা ব্যবহার করতে হবে। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আগার আগার পাউডারটা পরিমাণে একটু বেশি ব্যবহার করতে হয়, না হলে জমে না। যদি আপনারা আগার আগার না পান তাহলে চায়না গ্রাসটা ব্যবহার করতে পারেন। আমি আগার আগার পাউডারটা বোতলের হাফ ব্যবহার করেছি। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন সম্পূর্ণভাবে মিশে যায়। আগার আগার পাউডারটা অবশ্যই চুলায় দেওয়ার আগে ব্যবহার করতে হবে। চুলায় অবস্থায় দিলে জমে যাবে এবং দানা দানা হয়ে থাকবে, আর পুডিংটাও জমবে না। আমি একটু সময় নিয়ে মিশাচ্ছি যেহেতু আমার ডাবের পানিটা ফ্রিজে ছিল, যার কারণে আমি একটু গুলিয়ে নিচ্ছি সময় ধরে। আমার ডাবের সাথে আগার আগার পাউডারটা মেশানো হয়েছে, মিশ্রণটি ঠিক এমনটা হবে। এই ডাবের পানিটা এখন আমি চুলায় বসাবো, তার জন্য পাত্রে ঢেলে দিব। অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে এইভাবে রেখে দিলে জমে যাবে কিনা। না, অবশ্যই এটা চুলায় দিয়ে একটু বলক তুলে নিতে হবে, তাহলে পুডিংটা সুন্দরভাবে জমে যাবে। চুলায় বসিয়ে আমি আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, এতে করে পানির সাথে আগার আগারটা ভালোভাবে মিশে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এবং একটু বলক আসলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, বেশি সময় ধরে চুলায় রাখা যাবে না। চুলায় 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিলে একটু বলক তুলে আসে এবং জমা হতে শুরু করে। তার জন্য আবার একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে সাথে সাথে। আমি এইরকম একটা কাচের বাটি নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বাটিতেই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। গরম অবস্থাতেই সাথে সাথে ঢেলে দিতে হবে বাটিতে। বাটিতে পুরাটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর একটু ঝাঁকা দিয়ে চারপাশ থেকে সমানভাবে করে নিব। ডাবের পুডিংয়ের প্রথম লেয়ারটা শেষ। এটা আমি এখন ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। ফ্রিজে রাখার আগে পুরাদমে ঠান্ডা করে নেবেন, তারপর ফ্রিজে রাখবেন। এর মধ্যেই জমাট হয়ে যাবে প্রথম লেয়ারে ডাবের পুডিং। স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিলাম। এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। জমাট হতে হতে আমি বাকি কাজগুলো করে নিব। ডাবে থেকে যে শ্বাসগুলো বের হয়েছে সেগুলো দিয়ে এখন আমি কাজ করব। ডাবের শ্বাস থেকে আমি একটি শ্বাস নিয়েছি। এই শ্বাসটাকে এখন আমি একেবারে ছোট ছোট করে কেটে নিব। যত চিকন আর লম্বা লম্বা হবে তত সুন্দর হবে। আমি এত সুন্দরভাবে লম্বা করতে পারি না, চিকন করতে পারি না, তাই আমি যেভাবে পেরেছি কেটে নিয়েছি। আমার শ্বাসগুলো কাটা শেষ, ঠিক এমনটা করেছি। বাকি যে শ্বাসগুলো রয়ে গিয়েছে সেগুলো আমি ব্লেন্ডার করে নিব। শ্বাসগুলো ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডার জারে দিয়ে দিব শ্বাসগুলো। শ্বাসগুলো বেশ মোটাই আছে, আপনারা চাইলে কেটে তারপর ব্লেন্ডারে দিতে পারেন। শ্বাসগুলো দেওয়ার পর আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করব, যেহেতু শ্বাসগুলোতে মিষ্টি কম ছিল। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। যদি শ্বাসগুলো বেশি ড্রাই থাকে, ব্লেন্ড করতে অসুবিধা হয়, তাহলে 1 কাপের মতো দুধ দিয়ে দিবেন। শ্বাসগুলো ব্লেন্ডার করা শেষ। আমি যে পাত্র থেকে চুলায় দিব সেই পাত্রেই ঢেলে দিলাম। স্প্যাচুলা দিয়ে সবগুলো বের করে নিলাম। কত ঘন হয়েছে শ্বাস। আমি এখানে কোনো প্রকার দুধ বা পানি ব্যবহার করিনি। ডাবের পানিতে যে আগার আগার পাউডার ব্যবহার করেছি, এখানেও সেম ভাবে আগার আগার পাউডারটা ব্যবহার করতে হবে। বাকি যে আগার আগার পাউডারটা রয়েছিল হাফ, অতটুকুই আমি দিয়ে দিয়েছি। আগার আগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটাও কিন্তু চুলায় দেওয়ার আগেই করতে হবে। চুলায় দেওয়ার আগে আমি আরেকটা কাজ করে নিব। আমি যে পুডিংটা আগে বানিয়েছিলাম প্রথম লেয়ারের, 2 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করে নিচ্ছি। মোটামুটি জমে গিয়েছে। যে শ্বাসগুলো কুচি কুচি করে রেখেছি সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। সব দিক থেকে চারকোনা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। শ্বাসগুলো দেওয়ার পর আমি সেকেন্ড লেয়ারের কাজটা করে নিব। শ্বাস দেওয়া হলে সাইডে রেখে দিব এবং যে শ্বাসটা আমি ব্লেন্ড করেছি সেই শ্বাসটা আমি চুলায় বসিয়ে দিব। সেম ভাবে আমি চুলায় বসানোর পর কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মিশানো হলে একটু বলক আসা পর্যন্ত আমি রেখে দিব। বলক আসলে আমি সাথে সাথে নামিয়ে ফেলবো, বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। শ্বাসগুলো গরম হয়ে গিয়েছে এবং ভালোভাবে মিশে বলক তুলে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে এখানে জমে না যায়। এখন আমি নামিয়ে ফেলবো।
নামানোর পর গরম অবস্থাতেই ডাবের পুডিংয়ে ঢেলে দিতে হবে। দেখেন কত দ্রুতই জমে গিয়েছে। সাথে সাথে ঢেলে দিয়ে স্প্যাচুলারে চারপাশে মাখিয়ে নিতে হবে, যেন সব জায়গাতেই নারকেলের এই শাঁসটা থাকে। এইভাবে ঘন বা জমে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। গরম অবস্থাতেই স্প্যাচুলা দিয়ে চারপাশে মাখিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই কাজটা করা যাবে না, অবশ্যই গরম অবস্থাতে করে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে চারপাশে সমান করে নিচ্ছি। সমান করার পর পুডিংটাকে এখন ফ্রিজে রেখে দিতে হবে। 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পর আমি ডাবের পুডিংটা বের করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে জমে গিয়েছে। দেখেন কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে ডাবের পুডিংটা। অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন একবার হলেও। আমার ডাবের পুডিং কাটার পর বাটিতে নেওয়ার সময় ভিডিওটা উঠিয়ে নিই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।